হাতুড়ি দিয়ে মনে হচ্ছে কেউ বাড়ি মারছে। কোথায় বাবা, কোথায় বাড়ি মারছে? একটু ডানে, একটু বামে, না 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 একটু উপরে, না 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 এখন নিচে। ওটা তোমার পেট না ইয়ামিন, ওখানে তো সবসময় যুদ্ধ হবে। ওটা তো তোমার হচ্ছে কেক, চকলেট, এগুলো ড্রাম, বুঝছো? সাম্ভার বাচ্চা, আমি পেট ব্যথায় মরে যাচ্ছি আর তুমি আমার সাথে মজা নিচ্ছ। ইয়ামিন তুমি একদম ভয় পেও না, আমি কালকেই তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। তুই এখন বুঝবি এটা কোনো সাধারণ পেট ব্যথা নয়, এটা হচ্ছে কৃমির রাজত্ব। কৃমি দেখতে কেমন? ওরা ছোট ছোট কেঁচোর মতো। ওরা পেটের ভিতর সব সময় বসে থাকে না, ওরা গান গায়, নেচে বেড়ায় পেটের ভিতরে। ওরা পেটের ভিতরে গান বলে, খাই 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 খাই। তাহলে আমার পেট তো একটা মিউজিক স্টেশনে পরিণত হয়েছে। এই ফয়সাল, তোরও কি ইয়ামিনের মতো পেটে সমস্যা আছে নাকি? সারাদিন কেমন যেন গরম হাওয়া ছাড়িস। শ্রাবণী চুপ থাক, আমি এখন সিরিয়াস মুডে আছি। কি রে ফয়সাল, তুই আবার গরম হাওয়া ছাড়লি নাকি? হঠাৎ এমন বাজে গন্ধ বাইর হইল করতে। তুইও কাল ইয়ামিনের সঙ্গে ডাক্তারের কাছে যাইবি। চলো ভাই, আপারে কিন্তু ডাকবো। ওর বোন তো একটা টেপ রেকর্ডার, একবার চালু হইলে থামার আর নামই নেয় না। আর শোন, ডাক্তার বেডি নাকি সুন্দর, এই জন্য তোরে আমি ইয়ামিনের সঙ্গে ডাক্তারের কাছে যেতে বলবো। মানে দুলাভাই, ফয়সালের আসলে ডাক্তারখানায় না যাওয়াই উচিত, কারণ ডাক্তারখানারে আবার গরম হাওয়া খানা বায়না ফেলবো, তখন দেখা যাবে ডাক্তার ইয়ামিনের চিকিৎসা না করে পালাই গেছে। আম্মু, আমার পেটে কে যেন কামড়াচ্ছে, মনে হচ্ছে ভাড়া না দিয়ে ওখানে বসবাস করছে। পেটে আবার কে থাকবে? মনে হয় তোমার পেটে কৃমি হয়েছে। মনে হচ্ছে ছোট ছোট কাকড়ার দল পেটে পিকনিক করছে। চলো ইয়ামিনকে জলে আপার ডাক্তারের কাছে নিয়ে যাই। হ্যাঁ আপা, চলো ডাক্তারের কাছে যাই। কিরে ফয়সাল, কৃমি মনে হচ্ছে ইয়ামিনের পেটে না তোর পেটে হয়েছে। যেই শুনলি মিয়া ডাক্তার, অমনি তোর পেটে কৃমি হয়েছে, তাই না? এত কথা না বলে তাড়াতাড়ি চলো, ছেলেটাকে নিয়ে ডাক্তারের কাছে যাই। আবার শুরু হইলো টেপ রেকর্ডার। পেট ব্যথার 3টি কারণ রয়েছে, আর এই 3টি কারণের ভিতরে একটি কারণ হচ্ছে অতিরিক্ত চিপস খাওয়া, অতিরিক্ত দুষ্টুমি, আর হচ্ছে পেটের গ্যাস্ট। ওই গ্যাস্টগুলো মানে তার নাম কৃমির রাজা। আমার পেট এখন রাজ্যের মহল। হ্যাঁ, কৃমিগুলো রাতে পেটে ঘুরে বেড়ায়, নাচ গান করে, আর এদেরকে এখন একমাত্র একটা জাদুকরি ট্যাবলেটের মাধ্যমেই দমন করা সম্ভব। বুঝতে পেরেছো? ডাক্তার ম্যাম, আমারে আগে দেখুন, আমার পেটে চরম সমস্যা আছে। হ্যাঁ, তোর পেটে তো চরম সমস্যা থাকবেই, তুই তো একটা নিজেই চলমান সমস্যা। আম্মু, আমি যদি না বাঁচি তাহলে তুমি আমার ভাগের বগুড়ার দইগুলো সাম্বা খালামণিকে খেতে দিও। সে খেয়ে আমার জন্য তাও ভালো অনুভব করবে, আমাকে সে মনে রাখবে। আর যদি বেঁচে যাও তাহলে আমাকে চিপস খাওয়াবে। আম্মু, এখন কি আমার অপারেশন হবে? না বাবা, এই এক ট্যাবলেটেই সব দমন হয়ে যাবে। তাহলে আমি ওই ট্যাবলেটের নাম রাখছি কৃমি মারা জাদুর ট্যাবলেট। আমি চাই আমারেও এই ট্যাবলেট দাও, আমার পেটের ভিতর আমি কাব্য শুনতে পাই। তোমার পেটে কাঁপব না, তোমার পেটে গ্যাস সাইক্লোন চলছে। এই ট্যাবলেট খেলে আমার জিহ্বা ছোট হয়ে যাবে না তো? মামা, এই ট্যাবলেট খেয়ে তোমার জিহ্বা যদি ছোট হয়ে যায়, আমি তোমার নামে একটা বই লিখবো।